নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ছাদ বাগান এবং ট্রি জি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদের সেই ড্রাগন গাছ। যে ড্রাগন গাছের ভিডিওগুলি দেখে তোমরা অনেক প্রশংসা করেছো যে দাদা এত সুন্দর ড্রাগন গাছ কিভাবে করেছো, এই রকম ড্রাগন গাছ করতে গেলে কি করতে হয়, তার সমস্ত কিছু কিন্তু একের পর এক ভিডিও করে তোমাদের সামনে আমি দিয়ে আসছি। কিন্তু এই গাছের লাস্ট যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছের একটি বিশেষ সমস্যা, যে এই যে হঠাৎ রৌদ্রের কারণে সানবার্ন হয়ে গিয়েছিল। তার জন্য আমি যে পরিচর্যা করেছিলাম আজ থেকে মোটামুটি 20 দিন আগে, 20-22 দিন হবে, সেই ভিডিওটি আমার এই চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। সেই পরিচর্যার পরে আজকে আবার চলে আসলাম যে আমার গাছের রিভিউ দিতে যে গাছগুলি কেমন আছে। আর দেখতেই পাচ্ছ গাছগুলি যতটা সুন্দর আছে তেমন কিন্তু সুন্দর সুন্দর এই ফলগুলো হয়ে আছে। এখন বর্ষার সময় এত সুন্দর ফল হয়েছে তা বলার বাইরে। দেখতেই পাচ্ছ ফলের সাইজগুলো। তাই বন্ধুরা, যে যত্ন করেছিলাম সেই যত্নের বিষয়ে এবং আমার এই গাছের বিষয়ে তোমাদের ডিটেলসে আজকে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই যে যত্নগুলো করছি সেই যত্নগুলি ধাপের পর ধাপ কিন্তু তোমাদের সামনে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমরা অতি সহজেই পেয়ে যাও। আর যদি এখনও আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এই রকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজে পেয়ে যেতে। এখন বন্ধুরা, অক্টোবর মাসের মোটামুটি আজকে যে ভিডিও করছি 9 তারিখ আজকে। তো দেখতেই পাচ্ছ যে আমার গাছের কন্ডিশন, বেশ কিছুদিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। মানে এই সময় যে এত বৃষ্টি হয় তা আগে দেখিনি। দুর্গাপুজোর পরে এত বৃষ্টি হয়েছে যে বলার বাইরে। মানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই গাছের গোড়াগুলি মাটি কিন্তু এখনো স্যাঁতসেঁতে হয়ে আছে। আর এই গাছের মানে এত বৃষ্টি হয়েছে যে গাছের কোনো পরিচর্যা করতে পারিনি। এর মাঝে মাঝে কিন্তু বন্ধুরা আমি দেখতে পাবে যে তখন যে এই গাছের এই যে সানবার্ন হয়েছিল, যে পরিচর্যাটুকু করেছিলাম সেই পরিচর্যার পরে কিন্তু আবারও মাঝে আমি এই গাছে স্প্রে করেছিলাম। সেই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এখন। সেই স্প্রে যে করেছিলাম তার ফলে কিন্তু এই গাছের এই যে বলতে পারো যে ধসা বা প্রচণ্ড রৌদ্রু হয়েছিল কিছুদিন আগে, সেই রৌদ্রের দরুন যে জ্বলে গিয়েছিল সেই জ্বলা রোগটা কিন্তু ঠিক হয়ে গেছে। এরকম দাগ হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই। এইখান দিয়ে কিন্তু আবার ফল হবে, ফুল হবে, যেমনটা এখান থেকে হয়েছে। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর একটি ডালাতে 2টি ফল কি সুন্দর হয়ে আছে, বড় বড় সাইজের, সেরকমই কিন্তু আবারও হবে। আর বন্ধুরা, এই যে এই বেশ কিছুদিন যাবৎ যে এত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই যে সানবার্ন সেগুলো একটু সময় নিচ্ছে সারতে, কিন্তু এগুলো পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে সেরে যাবে, মানে সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে। সেই সব যত্ন যে করছি আমি সেগুলো তো একের পর এক তোমাদের গাছেও যদি এমন হয়ে থাকে তবে তো তোমরা সেই যত্নগুলো নিবেই। তার পাশাপাশি যে এত সুন্দর এই যে ফল হয়ে আছে দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু ফল আছে, 1 2 3 4 5, তেমনটা কিন্তু ওই সাইডেও আছে, দেখতে পাবে তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে অপোজিট সাইড, এটি পিছন দিক, এই সাইডেও কিন্তু এই যে আছে। এই সাইডে কম কিন্তু তাও আছে। আর আগে কিন্তু ফল ছিল এখানে দেখতে পাবে, তো কিন্তু এই সাইডে সব থেকে বেশি ফল হয়। এই দেখতে পাচ্ছ, ফল দেখলে বুঝতে পাবে। তো বন্ধুরা, এই যে এখন তো অক্টোবর মাসের 9-10 তারিখ, এখন এই গাছে ফল পেকে আছে, আবার কিছু ফল কাঁচা আছে, কিন্তু আর এরপরে আর একবার এই গাছে ফুল হবে আশা করছি। কিন্তু ঠান্ডা পড়ে যাবে আর এই গাছে কিন্তু আর ফল ফুল হবে না। এরপরে মানে যে ফলগুলো এখন গাছে আছে কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় দেখতে পাচ্ছ,
এই ফলের পরে কিন্তু লাস্ট একটা ফলই একবারই ফুল আসবে এই গাছে। তারপরে ঠান্ডা পড়ে যাবে, তারপরে আবার এই গাছের যত্ন মানে গাছের গোড়ায় খাবার দেওয়া এবং গাছের যেসব পূর্ণিং হোক ডাল ছাঁটাই আবার শুরু করতে হবে পুনরায় আবার পরের বছরের জন্য। তো এই গাছে মোটামুটি গরম পড়ার পর থেকে এই পর্যন্ত আমি কিন্তু ভালো ফলন পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যেমন এখন দেখতে পাচ্ছ তেমন কিন্তু এর আগের সব ভিডিওতে আছে। তো সব যত্ন নেওয়ার পরে কিন্তু গাছ থেকে সুন্দর ফলন পাই এবং আমার এই ছাদের গাছে জুড়ে কিন্তু ফল ধরে থাকে যেমনটা দেখতে পাচ্ছ। তো এরপরে যে কি করতে হবে, এরপরে যে আবার যে ফুল আসবে মোটামুটি লাস্ট যে ফুল আসবে এই ডালগুলিতে, তখন কি করতে হবে সেই সব আপডেটও কিন্তু আমি নিয়ে আসব। এখন বন্ধুরা সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, তাই বন্ধুরা এর পরের সব পরিচর্যার ভিডিও কি করতে হবে ভিডিও আকারে আমি তোমাদের সামনে নিয়ে আসব। যেমনটা আমার এই গাছের সুন্দর ফল হয়ে আছে তেমন কিন্তু সেই সব পরিচর্যা নিলে পারে কিন্তু অতি সহজেই তোমাদের গাছগুলিতে এই রকম সুন্দর ফল হবে। যেমনটা আমি ছাদে এই যে সুন্দর স্ট্রাকচার করে করেছি তেমনটাও কিন্তু তোমাদেরও হবে। তোমরা যদি গাছ মানে অত্যন্ত সহজ পদ্ধতিতে এই ড্রাগন ফল করা যায়, তোমরা সচরাচর জানো যে কোনো ভ্যারাইটির হোক, সে লাল ভ্যারাইটি হোক সাদা ভ্যারাইটি হোক, সহজেই কিন্তু ড্রাগন হয়। কিন্তু ড্রাগনের মধ্যে লাল ভ্যারাইটি বলতে এই ভ্যারাইটিগুলো যেমন এই যে মোরাক্কন রেড, তারপরে সিয়াম রেড, এই ভ্যারাইটিটা খুবই জনপ্রিয় বলতে গেলে সচরাচর প্রচলিত সব থেকে বেশি। তাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীতে কি করতে হবে এই গাছের সম্বন্ধে তোমাদের সামনে আমি ভিডিও আকারে নিয়ে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থাকো। আর যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এই রকম সুন্দর সুন্দর ভিডিও অতি সহজেই পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর যদি কোনো কমেন্ট থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।